আমি অভিজিৎ স্যার। আজকে আমি ক্লাস 12-এর আইসিএসসি বোর্ডের বাংলা কবিতা কবি শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতাটির পার্ট 1 নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করব। কবিতাটি শেষ হয়ে যাবার পর আমি পরের ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার নিয়ে আসবো। তোমরা ইতিমধ্যে জানো তোমাদের সেকেন্ড ইউনিটের এক্সাম সামনেই। স্বাধীনতা তুমি কবিতাটি থেকে আমি যেগুলো আলোচনা করে দেবো গুরুত্বপূর্ণ লাইন, পরীক্ষায় সেগুলোই আসার সম্ভাবনা প্রবল। তোমরা সেগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমরা খুব ভালো রেজাল্ট করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কবিতাটি। আর হ্যাঁ, তার আগে আমি আরেকটি কথা বলতে চাই, আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ গল্প, কবিতা, বিভিন্ন রাইটিং প্রত্যেকটা নিয়েই আমি আলোচনা করব। তোমরা যাতে এগুলো সহজেই পাও তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখো, তাহলে কবি শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতাটিতে কবি এখানে স্বাধীনতা কথাটিকে এক বৃহত্তর অর্থে ব্যবহার করেছেন। আমাদের দেশ ইংরেজদের অধীন থেকে স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট। শুধু দেশ স্বাধীন হলেই হলো না, সমাজের প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রত্যেকটা মানুষের প্রতিটি ক্ষেত্রে যে স্বাধীনতার আনন্দ, যেই জিনিসগুলোতে স্বাধীনতা পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসে, ছোট ছোট জিনিসে হোক, বৃহত্তর কোনো জিনিস হোক, স্বাধীনতা সব ক্ষেত্রেই যেন থাকে। তাই জন্য কবি এখানে কয়েকটা স্বাধীনতার এক্সাম্পল ইউজ করেছে, সেইগুলো নিয়েই এই কবিতাটির মূল আলোচনা। দেখো, প্রথমে বলছে স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অজর কবিতা, অজর কবিতা, অবিনাশী গান। মানে এগুলোর প্রত্যেকটা ক্ষেত্রেই স্বাধীনতা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবির গান প্রত্যেকটা মানুষের প্রিয়। সেই গানটা শুনলে মানুষের আলাদাই একটা অনুভূতি জাগে। তেমনি বলছে স্বাধীনতা তুমি, কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি শোকের উল্লাসে কাঁপা। কাজী নজরুল ইসলামের যে ঝাঁকড়া চুল, বাবরি দোলানো, মানে সেই আগেকার দিনে দেখবে নজরুল ইসলামের, তারপর অনেকেরই যে পেছন দিকে ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ওইটাকেই বলছে ঝাঁকড়া চুলের বাবরি দোলানো। মহান পুরুষ মানে তার যে একটা মহান পুরুষত্ব, সৃষ্টি শোকের উল্লাসে কাঁপা। কাজী নজরুল ইসলামের গানগুলো মেনলি পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মেনলি গান। তারপরে দেখো বলছে স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। অমর 21-এর উজ্জ্বল সভা মানে 21শে ফেব্রুয়ারি যে ভাষা দিবস হয়েছিল, সেই ভাষা দিবস, ভাষা আন্দোলন, যে আন্দোলন, সেই কথাটাই বলছে স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। তারপর দেখো স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান, মুখর ঝাঁঝালো মিছিল। এখানেও স্বাধীনতার যে সুখ, আনন্দ, সেইটাই কবি বলতে চেয়েছে। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই স্বাধীনতা, স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি, কৃষক তার পরিশ্রম, ঘাম ঝরানো পরিশ্রম করে যে ফসল ফুলিছে, সেখানে তার সৃষ্টি শোকের আনন্দ, সেইটাকেই বলছে স্বাধীনতা। তারপর দেখো স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। কোনো এক গ্রামের মেয়ে নিজের মনের আনন্দে অবাধ সাঁতার কাটছে মধ্যপুকুরে, রোদেলা দুপুরে, ভর দুপুরে। তারপর দেখো বলছে স্বাধীনতা তুমি, মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাউর গ্রন্থিল পেশি। মানে মজুর, যারা শ্রমিক মজুর, যারা যুবক, যুবা মানে যুবক, রোদে মানে সারা দিন খাটাখাটনি করে সে তার পরিশ্রম করে মজুর যে অর্থটা ইনকাম করেছে, তার মধ্যে একটা স্বাধীনতার আনন্দ। স্বাধীনতা তুমি, অন্ধকারের খাঁকা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। মানে অন্ধকারের খাঁকা সীমান্তে, বর্ডারে আমাদের যে সীমান্তে যে মুক্তি সেনা, আর্মি, তারা সারা রাত জেগে পাহারা দিচ্ছে, আর আমরা তাতে নিশ্চিন্তে তার ফলে ঘুমাতে পারি, তাতে সে স্বাধীনতার আনন্দটা উপভোগ করছে। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। মানে বট গাছের নিচে, বট গাছের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী, সে তার শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ, মানে যে সে তার ভাষণ, এইটাতে স্বাধীনতা উপভোগ করছে। মানে কবি বলতে চাইছে প্রত্যেকটা ক্ষেত্রে যে স্বাধীনতার আনন্দ, স্বাধীনতার উপভোগ করার, সেইটাই কবি এখানে বোঝাতে
চেয়েছে, প্রতিটা ক্ষেত্রেই যাতে মানুষের স্বাধীনতা, সেইটাই কবি এখানে এক বৃহত্তর অর্থে বোঝাবার জন্য এতগুলো এক্সাম্পল দিয়েছে। এইটা হচ্ছে তোমার পার্ট 1। পরের ভিডিওতে আমি পার্ট 2 আনবো বাকি কবিতাটির। তারপর আমি যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো নিয়েও আসবো। তোমরা এগুলো যদি ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে, রেজাল্টও খুব ভালো হবে। আইসিএসসি বোর্ডের বাংলা আমি প্রতিনিয়ত এবার প্রত্যেকটা টপিকের ভিডিও আনবো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিক নিয়ে।